সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সম্পূর্ণ, যেটাতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাস থেকে শুরু করে আপনার স্নাতক, মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট করাও সকলে আবেদন করতে পারবেন। আর সেটা হচ্ছে গণ উন্নয়ন কেন্দ্র। তো গণ উন্নয়ন কেন্দ্র তারা কিন্তু আপনার 215 জনের 9টা ক্যাটাগরিতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এখানে সবচেয়ে শিক্ষা ফিল্ড অফিসার পদে গ্রেড 1-এর শিক্ষানবিশ 100 এবং 200, 100 জন 50-50 করে, এবং ফিল্ড অফিসার এইচএসসি পাশে 200 জন। তো এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু আজকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে। সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2026 সালে এটা দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র সেবা রিভিউ, এটা তাদের তো এটা তাদের এমআরআই সনদপ্রাপ্ত। তো তারা আগামী এই 31 জানুয়ারি 2026 তারিখ শনিবার পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হবে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে পদের নাম উল্লেখ করে, সেই সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল কাগজপত্র যেমন হচ্ছে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ফটোকপি এবং অভিজ্ঞতা কর্মী থেকে সনদপ্রাপ্ত সংস্থার প্রধান কার্যালয় নরসদপুর নরসদপুর আপনার গাইবান্ধা সদর, গাইবান্ধা, সরাসরি ডাকযোগে ইমেইলে মারফতে যে recruitment@gak জিইউকে বেডরি এই ইয়েতে একটা ফাইল করে দিতে পারেন, অথবা তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন এরকম ভিডিও আমি একটা ডিসক্রিপশনে বক্সে দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন। প্রথমে পদটা আছে জোনাল ম্যানেজার 2 জন, 45 থেকে 50 বছর, 55,000 টাকা বেতন প্রথম। এছাড়া অন্যান্য আছে। এটা জোনাল ম্যানেজার পদে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এরিয়া ম্যানেজার 8 জন, সর্বোচ্চ বয়স 40,000 টাকা বেতন। তার সাথে থাকবে আপনার 4500 টাকা ক্রেডিট অ্যালাউন্স, সর্বোচ্চ 5,000 টাকা সত্যপূর্ণ, সর্বমোট 55,000, 50,300 এবং 3টি উৎসব ভাতা। এটাও 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজার পদে। ব্রাঞ্চ ম্যানেজার 40 জন, সর্বোচ্চ বয়স 40, শিক্ষানবিশকালে বেতন হবে 32,000 টাকা এবং সর্বশেষ স্থায়ী করার পর বেতন হবে 41,500 টাকা। অনার্স মাস্টার কমপ্লিট করা লাগতে হবে, কমপক্ষে 1 বছরের শাখা ব্যবস্থাপক অভিজ্ঞতা থাকতে হবে। তারপর শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক সর্বোচ্চ 25 জন, আপনার অভিজ্ঞ যারা আছে তাদের জন্য এটা হবে 24,850 টাকা বেতন। এখানে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর শাখা হিসাব রক্ষক শিক্ষানবিশ 40 বছর সর্বোচ্চ, 40 জন সর্বোচ্চ, এটা শিক্ষানবিশ একদম বিনা অভিজ্ঞতা যারা আছে তারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালে 2 মাস 12,000 টাকা বেতন পাবেন, পরবর্তীতে শিক্ষানবিশ 6 মাস 16,000 টাকা, 8 মাস পর বেতন হবে 20,000 টাকা, এবং জ্বালানি ভাতা পাবেন 1500 টাকা, ক্রেডিট অ্যালাউন্স পাবেন সর্বোচ্চ এত টাকা। সর্বমোট আপনার বেতন হবে 24,850 টাকা এবং 3টি উৎসব বোনাস। বাণিজ্য বিভাগ থেকে হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা থেকে অর্থায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো 6 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে গিয়ে ফিল্ড অফিসার। এটা আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করার ডিগ্রি যারা আছেন তাদের জন্য। তো এটা বেতন হবে 20,500 টাকা প্রথম, এবং জ্বালানি ভাতা 1500 টাকা, ক্রেডিট ভাতা অ্যালাউন্স 5,000 টাকা, 27,300 টাকা সর্বমোট। যে কোনো স্নাতক বিশ্ববিদ্যালয়ে 1 বছর অভিজ্ঞ থাকতে হবে। তারপর আছে হচ্ছে আপনার ফিল্ড অফিসার অভিজ্ঞ, এই টোটালি গ্রেড 1 গ্রেড 2 এটা 50 জন আর কি, দুইটা মিলে নিবে। তারপর আছে ফিল্ড অফিসার 8 নম্বরে গ্রেড 1 শিক্ষানবিশ, এখানেও 50। আর ফিল্ড অফিসার গ্রেড 2 শিক্ষানবিশ, এখানেও 50, অর্থাৎ 100। তো এটা হচ্ছে কি স্নাতক মাস্টার্স সমান যে কোনো সাবজেক্টে আপনার সর্বমোট 27,300 টাকা বেতন, এবং এইচএসসি পাশে যেটা আছে সেটা আপনার 26,800 টাকা বেতন দিবে শিক্ষানবিশ আপনার স্থায়ী করার পরে। প্রশিক্ষণের প্রথম 3 মাস 10,000 টাকা করে, পরবর্তীতে শিক্ষানবিশকাল 6 মাস 15,000 টাকা, 9 মাস পর বেতন করা হবে 20,000 টাকা, জ্বালানি ভাতা 1500 টাকা, অ্যালাউন্স এগুলা ন্যূনতম এইচএসসি পাশেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো পরীক্ষার অংশগ্রহণের বিষয়ে সকলে এই নাম্বার থেকে তারা জানানো হবে, এর বাইরে কোনো নাম্বার থেকে জানাতে হবে না। পরীক্ষার দিন 300 টাকা আপনাকে ফি জমা দিতে হবে, বাইসাইকেল বা মোটরসাইকেল দিয়ে কাজ করতে হবে। পরীক্ষা অংশগ্রহণের তারিখ পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এখানে তারা আদিবাসী গাকে তারা এটা দিয়েছে। তো এখানে আপনি আবেদনটা বলছি আগামী যে ওনার বরাবর আবেদন করবেন। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, অথবা আপনার ইমেলের মাধ্যমে দিতে পারবেন, অথবা আপনারা এবং ডাক বা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন। আবেদনটা লিখবেন নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদন। যেহেতু স্বহস্তে লিখলে হয় কি আপনার আহ, এটা জানতে পারে যে লোকটা কিরকম হয়, আবেদনটা কিরকম, মানে তারা বুঝতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 31 জানুয়ারির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো 215 জনের গাক উন্নয়ন কেন্দ্রের এই বিজ্ঞপ্তিটা ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান। তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো পেয়ে যান। তো আপনি কখন কোন সেক্টরের নিয়োগ বিজ্ঞপ্তি চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন, আপনাদের জন্য সবার আগে সেগুলো নিয়ে আসবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।